গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো নেই, তাই আমি গতকাল না ভিডিও এডিট করেছি, না আপলোড করেছি, না ভিডিও বানিয়েছি। কারণ আমার ভোরবেলায় গতকাল ঘুম থেকে উঠেছি যে পেটে একটা কোণের দিকে এত ব্যথা স্টার্ট হয়ে গেছিলো, মানে আমি মনে কালকে আমি মরে যাবো এমনি টাইপের ফিল হচ্ছিলো। আমার হাজবেন্ড কালকে ছুটি করেছিল গতকাল, আমার শরীর খারাপ ছিল বলে। আমি তো মানে ব্যথা ব্যথা জিনিসটা এমন টাইপের মানে ফিল করলাম যে হ্যাঁ, ব্যথা জিনিসটা কী হয়। মরে যাচ্ছিলাম গতকাল, এত ব্যথা এত ব্যথা। আমার হাজব্যান্ড গরম জল করে দিল, গ্যাসের ওষুধ দিল, তারপরে জোয়ান চিবিয়ে খেয়েছিলাম, কিচ্ছু হচ্ছিল না। কতক্ষণ ওয়েট করে আমার হাজব্যান্ড সকাল থেকে বলে যাচ্ছে যে চলো হসপিটালে, চলো হসপিটালে। আমার হসপিটালের নাম নিলেই আমার যেন কেমন টাইপের লাগে। তো মানে আর ভমিটিং করেছি, কালকে 4-5 বার ভমিটিং করেছি। এত শরীর অসুস্থ ছিল কালকে, মানে কি বলবো, কিছু করার ক্ষমতা ছিল না। তারপরে বাধ্য তো হসপিটালে আমাকে যেতে হলো গতকাল। এই যে এই ইঞ্জেকশন নিয়েছি, যদি দেখতে পাও তো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এই যে ব্ল্যাক কালারের স্পট দেখা যাচ্ছে, হাত দিতে পারছি না। এই কোথায় এটা না, সরি, কোথায় আমি নিজে দেখতে পাচ্ছি না, এত ব্যথা কোথায় মিলিয়ে গেছে। গতকাল ফুলেছিল পুরো, এই যে এইখানটা, এই যে এই যে এইখানটায় একটা ইঞ্জেকশন দিয়েছে, আর এই হাতেও দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কালো স্পট, এই যে নিচেরটা নিচেরটা। তো এই হাতে দুটো ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে বেডের মধ্যে আমি কিছুক্ষণ শুয়েছিলাম 15-20 মিনিট, তারপরে হালকা রিলিফ হয়েছে, তারপরে এসছি বাড়িতে। তারপরে বাড়িতে এসে একটু রিলিফ হয়েছে, তারপরে আমার বাথরুম বন্ধ, মানে এত অসুবিধা হচ্ছে আমার, কি বলবো, কি যে শরীরে হয়ে গেছে ভগবান জানে। গতকাল পুরো ভুগেছি, আজকেও ভুগছি আমি সেম। শরীরটা ঠিক ছিল বলে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, মানে গতকাল তো ব্যথার জোরে উঠতে পারছিলাম না, আজকে হালকা হালকা ব্যথা আছে, বাট এই বাথরুম বন্ধ, কী করবো আমি নিজেই জানি না, কী সব ভুগছি আমি। ওই ঘুম থেকে উঠলাম, চা বানালাম, হাজব্যান্ডকে চা দিলাম। আমি এখন আর চা খাচ্ছি না। আর আমার হাজব্যান্ডের জন্য খালি করেছি ভাত, দুজনের জন্য করেছি, আর ডাল করেছি, কাঁকরোল ভাজা করেছি, আলু ভাতে করেছি, আর আচার দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের হয়ে যাবে, ওই প্যাক করে দিয়েছি, ব্যাগের মধ্যে আছে। আমার ভাত করেছি খালি, ওই নুন দিয়ে জল ঢেলে চটকে চটকে খেয়ে নেবো, এই আর কি। আমার হাজব্যান্ড গেছে, আজকে গণেশ চতুর্থী তো, আর শুভ গণেশ চতুর্থী সবাইকে। আমার গুনু বাবু আছে, আমার ভাই, আজকে ওর জন্মদিন, তো ওই জন্য ফুলমালা আনতে গেছে, নিয়ে আসবে, তো পুজো করবো। আমার হাজব্যান্ড বেরোলে তারপরে যাবো স্নান করতে, স্নান টান করে পুজো করবো, দেন সকালবেলায় মুড়ি খাবো ব্রেকফাস্টে, এই আর কি। তো চলো, জানি না কি শেয়ার করবো, তো এরপর থেকে কী হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা।
9টা বাজে, এখন করবো ব্রেকফাস্ট। এত কিছু হয়ে গেছে, প্রসাদ তুলবো, তার আগে আমি ব্রেকফাস্ট করবো। ওই যে মুড়ি নিয়ে নিয়েছি থালে, মুড়ি খাবো। ওটা আমার হাজব্যান্ড খেয়ে গেছে, ওর মধ্যেই আমি খেয়ে নেবো। আর কে ধোয়া ধোয়া করবে, আর এক্সট্রা বাসন কে করবো, ওর মধ্যেই খেয়ে নেবো আমি। আর কিছু না। বাইরে বৃষ্টি পড়তে লেগেছে, জামা কাপড় তুলে ঘরে রাখলাম। বেশি জামা কাপড় ধুইনি আজকে, ওই যে আমি পরেছিলাম ওই। ভালো লাগছে না, আমার শরীরটা একদম পেটে ব্যথা ধরে নিয়েছে, আবার ব্যথা করছে ভীষণ। চলো ব্রেকফাস্ট সারি। আমার কি শিপু ট্যারা হয়ে গেছে? ট্যারা হয়ে গেছে, খেয়ে নে। যাই হোক, চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে, টাটা। তো আজকের আমার লাঞ্চ দেখতেই পারছো, ঠান্ডা ঠান্ডা ফ্রিজে জল ঢেলে নিয়েছি আর কাঁচা লঙ্কা। চলো খাওয়া যাক। ঘড়িতে 15টা বাজে, বিকেল থেকে ভিডিও করিনি আমি। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে যাবো। কেন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকে ডিনারে ফুলে ফুলে লাগছে এখানে কপালটা। আবার পেনও হচ্ছে গো শোনা, এটা এখানে ব্যথা ফুলে আছে আর পেন হচ্ছে। আজকে বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য পরোটা, আমার জন্য রুটি। আর ছক্কা, কুমড়ো, পটল, আলু, ছোলা দিয়ে। ভালো লাগছে না, চলো বেরিয়ে নিয়ে খাওয়া দাওয়া করি। আমার হাজব্যান্ড তো পাগল হয়ে যায়, ফোন কখন ঘাটবে। আমি যে চলো চলো বললাম, ফোন চালু হয়ে গেছে।